নমস্কার, আমি বেলডাঙ্গা পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। আমার এই চক্রের একটি অন্যতম স্কুল হলো মোহাম্মদপুর ধাওড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম হলো সন্দীপ দত্ত। এই সন্দীপ দত্ত মহাশয়ের তত্ত্বাবধানে এই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি অনেক ধরনের খেলাধুলা, অনেক ধরনের হাতের কাজ, এমনকি পাপেট শিক্ষাও বাচ্চাদের পড়ানো হয়। এই বিদ্যালয়টি প্রধানত যে অঞ্চলে অবস্থিত, অঞ্চলটি আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এই স্কুলের বাচ্চাদের মধ্যে 90% বাচ্চাই কিন্তু এই আদিবাসী গ্রাম থেকেই আসে। বিদ্যালয়ে যে শিশুরা আসে তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা কিচেন গার্ডেন তৈরি করে এবং সেই কিচেন গার্ডেনে যে সমস্ত সবজি তারা উৎপাদন করে তা মিড ডে মিলেও ব্যবহার করা হয়। এই শিশুরা প্রধানত বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার, তাই তাদের হাতে ধরে সমস্ত কিছু পড়াশোনা তো বটেই, তার সাথে সাথে যাবতীয় কাজকর্ম কিন্তু তারা স্কুলের নিজের বাড়ির মতো ভেবেই কিন্তু তারা করে। স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্কুলের নিয়মিত শিক্ষকদের সাথে সাথে নিজেদের টিএলএমে বানানোতে সহযোগিতা করা এবং তাছাড়া শরীরচর্চাতেও তারা কিন্তু অগ্রণী ভূমিকা নেয়। আমাদের এই চক্রের যে স্পোর্টস হয়, যখন খেলা হয়, তাতে কিন্তু প্রতিযোগিতায় এই বিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করে এবং তারা কিন্তু স্থান লাভও করে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু পড়াশোনার পাশাপাশি অন্য অনেক ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত করে, তাই তাদের মানবিক মূল্যবোধ, সঠিক শিক্ষা তারা কিন্তু পেয়ে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ দত্ত মহাশয়, উনি চেষ্টা করেন বাচ্চাদেরকে বিভিন্নভাবে এনকারেজ করতে। ছোট ছোট খেলার মাধ্যমে উনি নামটা পড়ানো শেখান। উনি অনেক ছোট ছোট আমাদের যেগুলো শিক্ষণীয় বিষয়, যেগুলো আমাদের পাঠ্য বিষয়ে রয়েছে, সেগুলো অ্যাক্টিভিটির মাধ্যমে সুন্দর করে ওনাদের শিশুদের সামনে উপস্থাপন করেন। এছাড়াও উনি পাপেট শো ব্যবহার করেও শিক্ষার্থীদের প্রচুর ধরনের ধারণা দিয়ে থাকেন। সন্দীপ বাবু এই পাপেট শোতে কিন্তু বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। তাই আমার মনে হয় যে এই বিদ্যালয়ের একটা সার্বভৌমিক ডেভেলপমেন্ট রয়েছে, যেটা আমাদের চক্রের কি গোটা মুর্শিদাবাদ জেলার অন্যান্য বিদ্যালয়েও কিন্তু এই বিদ্যালয়ের থেকে অনেক কিছু শেখার রয়েছে। এছাড়া সন্দীপবাবু আঁকিবুকি নামে একটি বই প্রকাশ করেছেন, যে বইতে যারা প্রথম লিখতে শিখছে তাদের প্রত্যেকটা লাইন কীভাবে আঁকতে হয়, লাইনের মুভমেন্ট কীভাবে হয়, বাংলায় অ ক খ লেখা সহজভাবে উনি একটা ধারণা দিয়েছেন এবং যেটা শিশুদের খুবই সহজভাবে তারা শিখতে পারবে। চলুন আমরা এবার বিদ্যালয়টা একটু দেখে নিই। বিদ্যালয়টি হলো মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা পশ্চিম চক্রের অন্তর্গত মোহাম্মদপুর ধাওড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। মাত্র 68টি আদিবাসী পরিবার নিয়ে গড়ে ওঠা ছোট্ট একটি পাড়ার মধ্যে ছোট্ট একখানি বিদ্যালয়। বিদ্যালয়খানি ছোট হলেও ছাত্রছাত্রী, শিক্ষক এবং গ্রামবাসীর ভালোবাসায় একটি আশ্রমিক পরিবেশ রচিত হয়েছে। বিদ্যালয়টি যেন শিশুদের কাছে তাদের বাড়িরই একটি অবিচ্ছেদ্য অংশ। শিশুরা খুব আনন্দের সাথে তাদের ফল ফুল ও সবজির বাগান নির্মাণ করে। উৎপন্ন সবজি তাদের রান্নাঘরে পৌঁছে যায়। শিক্ষক মশাইরাও মরশুমি সবজি উৎপন্ন করে ছাত্রছাত্রীদের পাতে তুলে দিতে পেরে ভীষণ আনন্দ লাভ করে। নিত্য শরীরচর্চা শিশুদের সমন্বিত শিক্ষার এক অবিচ্ছেদ্য অংশ। কে বসবেন আস্তে আস্তে।
আকাশের এই ধ্রুব তারাটা দেখে তারা উত্তর দিকটা চিহ্নিত করতে পারত। এইবারে এই নক্ষত্র মণ্ডলটাকে আমরা এবার হাতে কলমে দেখবো। যদি আমরা দেখতে পাচ্ছ রাত্রের আকাশে এরকমই অন্ধকার আকাশে এরকমই উজ্জ্বল দেখাবে, ঠিক আছে? যার দেখো এটা প্লুতো আর পুলহকে লম্বা করে বাড়িয়ে উত্তর আকাশে যদি দেখি, এই নক্ষত্রটা কি? ধ্রুব তারা। এই নক্ষত্রটা ধ্রুব তারা। এইটা কালপুরুষ। এটা বিষয়টা আর পরের দিন বলবো। কালপুরুষ বা হাসপাতালগুলোতে কত মানুষের ভিড়, কত রোগীর ভিড়, বাড়ি বাড়ি সব মানুষের জ্বর, সর্দি, কাশি, গায়ে হাত পায়ে ব্যথা, মাথা যন্ত্রণা, এইসব রোগ নিয়ে সব বাড়িতে অসুস্থ রোগীতে ভর্তি হয়ে গেছে। আমরা যে অসংখ্য নক্ষত্র দেখতে পাই, আমাদের সূর্য সেরকমই একটি নক্ষত্র, কিন্তু সূর্যকে আমাদের সবচেয়ে কাছে থাকার জন্য এতটা বড় দেখি এবং সূর্যের আলোয় আমরা আলোকিত হই বলে আমাদের দিন সৃষ্টি হয়। বাবা, ও বাবা, কলকাতার কত দূর? এই তো বাবা, আমরা আর চলে এসেছি। আর যেটুকু পথ দেখবি তোতার মাথায় ঠিক গল্প করতে করতে পৌঁছে যাবে। চল চল। আচ্ছা বাবা, কলকাতা কি খুব বড় শহর? বাবা, কলকাতা খুব বড় শহর। এতে শিশুদের মনোসংযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। শিশুরা নিজেই কাদা নিয়ে আসে এবং কাদার গোল গোল চাকতি তৈরি করে, আমরাও সাহায্য করি এবং তারপরে সেগুলিকে ভিন্ন ভিন্ন রং দিয়ে রাঙানো হয়। যেমন একক সংখ্যার জন্য আলাদা, দশক সংখ্যার জন্য, শতক স্থানীয় সংখ্যার জন্য আমরা ভিন্ন ভিন্ন রং করি। এই উপকরণ ঊনবিংশ শতকের দোরগোড়ায় এই পরাধীন ভারতে অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোড়ামি, লোকাচারের নামে অনাচারে যখন এই বঙ্গভূমি অন্ধকারাচ্ছন্ন, যখন দরিদ্রতা, অনাহার, অর্ধাহার মানুষের নিত্য সঙ্গী, ঠিক তখনই 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে আমার আগমন ঘটে। বিদ্যালয়ের সৌন্দর্যায়নে ফুলের বাগানের সাথে সাথে আর এক বিশেষ আকর্ষণ খোলা আকাশের নিচে অ্যাকোরিয়াম এবং তার সাথে পদ্ম ফুলের গাছ। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। আমার এই ব্যাগটা নিয়ে চল তো, মাথায় করে চল। তাই তো, মারাত্মক দুর্ঘটনা তো। আচ্ছা, এই ব্যাপারে তুমি তোমার বন্ধুদেরকে কিছু বলো না কেন? তোমার বন্ধুদেরকে কিছু বোঝাও। ঠিক। আচ্ছা, আমি কিছু বলছি। হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো বন্ধুরা, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন রাস্তার যে ফুটপাথ ধরে হাঁটবে। আয়তক্ষেত্র, বৃত্ত, কার্টুন ক্যারেক্টার শিশুদের খুব আকর্ষণ করে, তাই স্কুল অ্যাক্টিভিটির একটি বিশেষ অংশ হলো পাপেট। নমস্কার, এটি আমাদের বিদ্যালয়ের টিএলএম কর্নার। টিএলএম এমন একটা বিষয় যেটি শ্রেণীকক্ষে ব্যবহার করলে শিশু অনেক বেশি পাঠে মনোযোগী হয়, পাঠ অনেক বেশি আকর্ষণীয় হয়। সর্বোপরি শ্রেণীকক্ষ শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ নির্মাণ হয়, যার ফলস্বরূপ শিশুরা সমস্ত পাঠ তারা হাতে কলমে শিখতে পারে এবং পাঠ তাদের কাছে অনেক বেশি মনোগ্রাহী হয় আর শিশুরাও অনেক বেশি বাস্তববাদী হয়ে ওঠে। এটা আমাদের বিদ্যালয়ের একটা টিএলএম কর্নার। টিএলএম কর্নারের জন্য যে টিএলএমগুলি তৈরি করা হয় সেগুলো সবই শিশু উপযোগী
বিষয় উপযোগী এবং শ্রেণী উপযোগী, এবং প্রত্যেকটা টিএলএমই লো কস্ট অথবা নো কস্ট, শুধুমাত্র পিচবোর্ড, কিছু রঙিন পেপার, আঠা ইত্যাদি ব্যবহার করে এই টিএলএমগুলি বানানো হয়। এটি আমাদের একটা ইউনিক টিএলএম, আমি একটু হাতে কলমে দেখাই। একটা ব্যঙ্গচিত্র দেওয়া আছে বানরের, এর পা দুটো আমাদের গুণক এবং গুণ্য নির্দেশ করে। একবার কাছ থেকে দেখাও সংখ্যাগুলোকে। বা আমরা যদি নামতা বলি, নামতাও এটাকে বলা যেতে পারে, নামতা। এইবারে আমরা গুণ্য আর গুণফলে যদি দুটো পা দিই তাহলে দেখব তার, যেমন 4-9 আমার অ্যান্সার বেরাবে 36, কিংবা 7-9 আমার উত্তর হচ্ছে 63। যেটাই করব, 6-9 54, 3-10 30, 3-4 12, 7-10 70। এমনই একটা টিএলএম যেটা শিশুদের স্থানীয় মানের ধারণা দেওয়া যায়। স্থানীয় মানের বিন্যাস, যেমন আমি এখানে লিখলাম 500, 6 10 67, 5 শতক, 6 দশক আর 7 একক। এবার এটা যদি আমি এক্সটেন্ড করি তাহলে একদম 500 + 60 + 7, একদম একে বিন্যাস করে দেখানো যাবে। একই রকম এটা 1000 পর্যন্ত আছে, হাজারের ঘর, হয়তো 3447 লিখলাম। একেও যদি আমি স্থানীয় মানে বিন্যাস করি তাহলে কত পাবো? 3000 + 400 + 40 + 7। এই সংখ্যাটাকেই যদি আমি লিখি তাহলে 3447। 3-এর স্থানীয় মান 3000, 4-এর স্থানীয় মান 400, পরের 4-এর স্থানীয় মান 40 আর 7-এর স্থানীয় মান 7। এটা একটা পোস্ট বক্স আকারের মডেল। এখন তো পোস্ট বক্স দেখা যায় না, তবু শিশুরা জানবে যে এটা একটা পোস্ট বক্সের মডেল, যেখানে চিঠি পোস্ট করা হতো। আমরা পোস্ট বক্স আকারে যে মডেলটা করেছি তার সাহায্যে আমরা প্রথমেই বিপরীত শব্দ চেনাতে পারি, যেমন অপোজিট ওয়ার্ড বা জেন্ডার চেঞ্জ বলতে পারি। যেমন কিং ভরব, কুইন বেরিয়ে আসলো, শিশুরা অনেক বেশি মজা পাবে। ফাদার, মাদার বেরিয়ে আসছে। একই রকমভাবে আমি বাংলাতেও এইটাকে ব্যবহার করতে পারি। আমার দুই দিকে দুটো শব্দ ভাণ্ডার রাখা আছে, একটা বাংলা আর একটা ইংরেজি। সভাপতি, সভানেত্রী, রাজা, রানী, পিতা, মাতা। এরকম আমরা এর সাহায্যে বিপরীত শব্দ, লিঙ্গ পরিবর্তন, অর্থ আমরা সব কিছু দেখাতে পারি এই একটি মডেল টিএলএমের সাহায্যে। এটা একটা ইউনিক মডেল, অনেকটা দাঁড়িপাল্লার আকারে। এই বিন্দুকে কেন্দ্র করে এটা নড়াচড়া করবে। এর পিছনে যে বক্সটা আছে সেই বক্সের ভিতরে আমার কিছু বাটখারা রাখা আছে, যার সাহায্যে আমি খুব সহজেই
যোগ বিয়োগের ধারণা দিতে পারবো। যেমন এগুলোর পিছনে লেখা আছে, একদিকে 9, ইংরাজিতে 9, 7 বা 7, 6, 3। এইবারে এর সাহায্যে আমি যোগ বিয়োগের ধারণা দিচ্ছি। আমার শূন্যতেই আছে, আমি এইদিকে 7 রাখলাম, 7-এর ঘরেই যাবে। এইদিকে আমি 2 দিকে রাখলে, 2 বিপরীত দিকে রাখলে আমার বিয়োগ বোঝাবে। 9 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে অ্যান্সার পাবো 2। একই রকমভাবে যদি আমি 7-এর সঙ্গে 6 যোগ করি, আমি যদি সরল বোঝাই, 7-এর সঙ্গে 6 যোগ করলাম, 7 আর 6 13 হলো। 13 থেকে আমি 9 মাইনাস করলাম, আমার অ্যান্সার আসবে 4। দিকে যদি আমি সংখ্যা রাখি তাহলে আমার যোগ বোঝায়, যোগ বা যোগের ধারণা দেয়। যেমন 4 আর তার সঙ্গে 5 যদি যোগ করি, আমার উত্তর কত হচ্ছে 9। বিদ্যালয়ে যে টিএলএমগুলি আমি তৈরি করেছি সেইগুলোর অধিকাংশই একদম এনইপি 2020-র যে লো কস্ট বা নো কস্ট সেই নিয়ম মেনে আমার এই টিএলএমগুলি শুধুমাত্র পিচবোর্ড আর কিছু রঙিন পেপার বা 2-4টে আলপিন এর সাহায্যে আমার তৈরি করা অধিকাংশ টিএলএম বা মডেলগুলোকেই। ধন্যবাদ।